কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি ফেল করিয়া একবার যদি ফেল মারিয়া যায়, আল্লাহ আমার মৌতের শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। ও মুসলমান বাবারা, কবরে ঢোকার শ্বাস একবার, আর দ্বিতীয়বার কোনো শ্বাস নাই। ও ও মুরব্বী, ও বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না, তুমি এখনো সতর্ক হবে না, অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না। ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো তওবা করবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। নাই, বাবাও নাই, দাদাও নাই, মাও নাই, সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একেবারে তাগড়া সন্তান, ঘর থেকে বের হয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো নাই কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে, বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে, কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসছে। রে বাবা, আবারে বাবারে, গুনাহ তো করি, তওবা করো আর মাওলার কাছে বলো, মাওলা রে মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও, গুনার দিকে ফিরিয়া থাকার তৌফিক দিয়া দাও। আমার মাওলার দরবারে শুধু চোখের পানি ঝরা, আবার বলো, মাওলা ও রহমান, ও রহিম, ও গফফার, ওরে মালিক, মালিক রে মাফ করিয়া দিও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, জানি না কি উপায়। আল্লাহ বাবারে, তুমি কি দেখো নাই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটি, এরকম চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শয়তান তো মাওলার কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও তো আল্লাহর কাছে কসম করছে তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার মাওলায় 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 বলছে, শয়তান তুই আমার বন্দাকে যতই গুনাহ করাও না কেন, আমার বন্দা তওবা করতে দেরি, আমার বান্দি আমার কাছে মাফ চাইতে দেরি। তুই যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে, ওখানে বসিয়ে আসলে আমার বন্দার ডাক দেয়, মাওলা ধরো, মাওলা আমাকে বাঁচাও, আমি তাকে সবল দিয়ে সেখান থেকে নিয়ে আসবো। ও যুবক বাবারা, তুমি ভাবছো আমি অল্প বয়সী, আমি একটু বুড়া হয়ে ইবাদত করব।
তুমি কি দেখো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে 7-8 বছর বয়সে যদি মাওলার প্রেমে পড়িয়া মাওলার মহব্বতে পড়িয়া তার গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কি করলাম? তুমি আমি কি করলাম? তুমি আমি কি করলাম? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কি করলাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমরকে আমার মাওলা যদি ছোটবেলায় কবুল করে, তুমি আমি কি করলাম? মুআজ রাদিয়াল্লাহু তাআলা উমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া যদি যুদ্ধের ময়দানে যাবাইয়া পড়তে পারে, তুমি আমি কি করলাম? না। ও আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের সর্বপ্রথম শহীদ হইতে পারে, তুমি আমি কি করলাম? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নাও। কি করলাম রে মন, কি করলাম? কি করলাম জানি না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর কিয়ামতের ময়দান যদি আল্লাহ পাক নেকের বল ওজন করিয়া দেন, আলহামদুলিল্লাহ, কপাল ভালো, নসিব ভালো, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা, ওরে সহ্য করতে পারবি? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, গুনার থেকে তওবা করার তৌফিক সবাইকে দিয়াই দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামী জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিভরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়ারা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লামা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ মিরিক রহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, তার কারামত ছিল। তার কারামতটা কি? তিনি যা স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে ঘটত। তিনি যা স্বপ্ন দেখতেন এইটাই বাস্তবে ঘটত, এইটা তার কারামত। মিরিক রহমাতুল্লাহ আলাইহি একদিন ওই জমানার একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছে। তিনি চলতেছেন, যাইতেছেন, পথের মধ্যে ঘুমায় পড়ছেন। ভাই অনেক দূরে তো, এখন তো বর্তমানের মতো প্লেন না যে সৌদি আপনি 5 ঘন্টা চলে যাবেন, 4 ঘন্টা চলে যাবেন। তৎকালীন মদিনার থেকে মক্কা, মক্কার থেকে মদিনা একটা খবর আদান প্রদান করতে 26 দিন সময় লাগে। যাইতে 13 দিন, আসতে 13 দিন, আদান প্রদানে 26 দিন সময় লাগতো। আর এখন ট্রেন মক্কার থেকে মদিনায় 2 ঘন্টায় নিয়ে যায়, প্লেন তো আরো কম সময় নিয়ে যায়। তা মিরিক রহমাতুল্লাহ আলাইহি বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছে। তো পথিমধ্যে বিশ্রাম করে না, কাছাকাছি গেছে, ঘুমায় পড়ছে। ঘুমায় পর পরে হঠাৎ স্বপ্ন দেখে যে বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করছেন তিনি মারা গেছেন। তিনি কি করছেন? মারা গেছেন। ইন্না লিল্লাহ বললেন, উঠলেন। ওনার কারামত কি ছিল না ভাই বলছিলাম জানি? তার মানে উনি যখন ওই বুজুর্গকে মারা যাইতে দেখছেন তখন কি হয়েছে? মারা গেছে। এখন উনি চিন্তা করছেন এত দূরে আসছি, ফিরে যাবো, তা কবর জিয়ারত করে যাই, যাই একটু জিয়ারত করে যায়, বরকত হাসিল করে যায়, তার হুজরা, তার এলাকা একটু ঘুরি, বরকত হাসিল করি। তিনি গেছেন, তার ধারণা বুজুর্গ দুনিয়াতে নাই। গিয়া দেখে সে বুজুর্গ আছে দুনিয়াতে, মারা যায় নাই। সে বুজুর্গ মারা যায় না, সে তো এখনো জিন্দা। তিনি আশ্চর্য হয়ে গেছে, এরকম কোনোদিন ঘটে নাই। ঘটনা কি? বুজুর্গের সাথে দেখা করলেন, সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন। এরপর বললেন, হযরত আমার তো আল্লাহ পাক এক শান মান দান করছেন, আমি যা স্বপ্ন দেখি তা বাস্তবে ঘটে, লেকিন আমি তো কালকে স্বপ্নে দেখলাম আপনি মারা গেছেন, কিন্তু আপনি তো বাস্তবে জিন্দা আছেন, এই ঘটনা কি? এবার বুজুর্গের জবাবটা শোনেন, খুব চমৎকার জবাব। বলে, মিরিক তুমি যা দেখছো তোমার স্বপ্ন সত্য, তোমার স্বপ্ন নিশ্চয়ই। ওই সময় আমি জিকির থেকে গাফিল ছিলাম, ওই সময় আমি জিকির থেকে গাফিল। মাসাল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহু মাসালুল হাইয়ুল মাইয়িত। এর জন্য তুমি আমাকে মৃত্যু দেখছো, আমাকে জিন্দা দেখো নাই। দেখেন তাদের খেয়াল ধ্যান আর আমাদের খেয়াল ধ্যান আসমান জমিন পার্থক্য। যাই হোক, জিকির খুব দামি জিনিস, অনেক বড় জিনিস। আকিমিস সালাতা লিযিকরি। আসল নামাজ কেন কায়েম করবেন? লিযিক, কিসের জন্য? জিকিরের জন্য। অথচ নামাজ পড়ি, এই যে ইশারার নামাজ পড়লাম, নামাজের মধ্যে কতক্ষণ আল্লাহর প্রতি ধ্যান ছিল, খেয়াল ছিল, আল্লাহ স্মরণ ছিল। কিসের নামাজ পড়ছেন? আকিমিস সালাতা লিযিকরি। ইল্লাতি, নামাজ পড়বো কেন? লিযিকরি, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য। যে নামাজের মধ্যে জিকিরই নেই সেটা নামাজই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়, জিকির বড়। অথচ আমাদের জিকির একেবারে কথা বলেন না, একের বিদায়ের পথে। এখন যারা একটা পীর মুরিদি টুরিদি করি টরি, এই যারা আসি একটু মৌলবীরা, কিছু মহাদ্দিস বাস মুফতি, এরা তো টিটকারি মিটকারি সর মনে মুরিদি হুক্কুর করে, জিকির 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 জিকির। দেখেন জিকির আমরা করি না, আমাদেরকে করায়। জিকিরের কথা আমরা বলি না, আমাদেরকে বলায়। যেখানে জিকিরের কথা আসছে সেখানে জিকরান কাসীরা, জিকরান কাসীরা, জিকরান কাসীরা,
বেশি বেশি জিকির করা। وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يسأل الله تعالى فيها তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না জন্মের পাওয়া পাইছে এত নেয়ামতে ভূষিত হয়েছে যা কল্পনাতীত অনেক নেয়ামতে ভূষিত হয়েছে কোনো আফসোস তাদের মধ্যে নেই শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিছে কি ছাড়া কাটায় দিছে আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাত এইটা হইতো না আমার জান্নাত ওইটা হয়ে যেত আমার উদ্যান এইটা হইতো না আমার উদ্যান ওইটা হয়ে যেত আমার বিল্ডিং এইটা হইতো না আমার বিল্ডিং ওইটা হয়ে যেত আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমি নাজাত পেয়ে যাইতাম আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত বুঝাতে পারি নাই হ্যাঁ বুঝবেন সময় আসতেছে দেখেন আসলে আমরা যে এইমাত্র নামাজ পড়লাম এশারের নামাজ কি পড়লাম এশারের নামাজ পড়লাম রুকু করলাম কিয়াম করলাম সাজদা করলাম বাস নামাজ হয়ে গেছে আপনি যেই কাজটা করছেন এশারের সময় এই কাজটা তো হিন্দুরাও পারে খ্রিস্টানরাও পারে না নাস্তিকরা পারে না এই কাজটা করতে হ্যাঁ কেরাত পড়তে পারে না হিন্দুরা খ্রিস্টানরা পারে না যদি নাই পারতো তা ক্যান্টনমেন্টে 34-35 বছর পর্যন্ত একজন খ্রিস্টান একজন হিন্দু ইমামতি করলো কিভাবে কয় বছর 35 বছর ক্যান্টনমেন্টে এই কয়েক বছর আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান ইমামতি করেছে কয় বছর 14 বছর কয় বছর তো এইটা না পারলে সে 14 বছর ইমামতি করে কিভাবে এই কিরাত পড়া বলেন কিয়াম করা বলেন রুকু করা বলেন সাজদা করা বলেন এটা তো আমাদের বাচ্চারাও পারে না গিয়া দেখেন আমাদের বক্তব্যের সন্তানের এত সুন্দর নামাজ পড়ে যা চিন্তা করতে পারবেন না এত সুন্দর কেরাত এত সুন্দর রুকু এত সুন্দর সাজদা অনেক আলেমের চেয়ে অনেক সুন্দর তারা বাহ্যিক নামাজ পড়ে ঠিক না এটা বাচ্চারা পারে কি পারে না খ্রিস্টানরা হিন্দুরা মুশরিকরা সবাই পারে কিন্তু আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতে আসো যদি এই হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতেছে মুরাকাবা মুশাহাদা নামাজের কয় সূরাত ভাই মুশাহাদা মুরাকাবা এর বাইরে নামাজের সূরাতই নেই ইবাদতের কোনো পন্থাই নাই পদ্ধতিই নাই হয়তো তুমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ তোমাকে এখন আমাকে বলেন তো এই দুই সূরাতের এক সূরাত যদি নামাজের মধ্যে না হয় নামাজের মধ্যে মাওলার জিকির না হয় নামাজের মধ্যে যদি মাওলার ধ্যান ও খেয়াল না থাকে সেইটা তো নামাজ নামীয় একটা কায়াকে আদায় করা হয় নামাজের মাকসাদ তো হয় না উদ্দেশ্য তো হয় না বুঝতে নামাজ নামীয় একটা সিস্টেম আদায় করা হয় লেকিন যেই নামাজ আল্লাহ পাকের উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের ধ্যান আল্লাহ পাকের বরকত বয়ান করা পেশ করা সেটা আমাদের থেকে হয় না এটা হওয়া এত সহজ না এটা অনেক কঠিন মাসালা যাই হোক আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন সবাই বলে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস বলেন ঈমান ও নেক আমল বলেন তো আমারও বলেন ফাকাদ ঈমান শুধুমাত্র ঈমান ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না শুধুমাত্র ঈমান ফাকাদ ঈমান নিচক ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না হ্যাঁ ঈমান থাকলে একদিন জান্নাতে যাওয়া যাবে বটে পিঠের চামড়াও থাকবে না এর জন্য আল্লাহ পাক কি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মাতু বলে ঈমান এবং আমল এক জিনিস না মুগায়্যার
একটা আর একটা এক জিনিস না। ইমান এক জিনিস, আমল ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। ইমান বিশ্বাসের নাম, ইমান কোনো কাজের নাম না। আমি সহজে বুঝাই, ইমান ভর্তির নাম। ইমান কিসের নাম? ধরে নেন, ধরে নেন আপনি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আসছেন, প্রিন্সিপাল সাহেব আপনাকে একটা ফর্ম দিছে, দেখো তো 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বর এই শর্তগুলি মানবা কি মানবা না, তোমার পছন্দ হয় দেখো তো ভালো মতো। হ্যাঁ, দস্তখত করো। দস্তখত করছেন, আপনি কি হয়ে গেলেন? কাজ শেষ না কাজ শুরু? ভর্তি হওয়ার আগ পর্যন্ত কথা বলেন না কেন? প্রিন্সিপাল সাহেবের কোনো অধিকার, ওস্তাদের কোনো অধিকার, কিন্তু যখনই দস্তখত দিচ্ছেন দেখছেন, খুব ভালো মতো বুঝবেন, একটু আগে অধিকার ছিল না, একটু আগে কোনো অধিকার ছিল। যখনই দস্তখত করছেন, এখন যদি ক্লাস না করেন তাহলে কি করবে? কথা বলেন না কেন? যদি পরীক্ষা না দেন, ঘন্টা না করেন, মার্কস কম পান, যদি প্রতিষ্ঠানে খেলাফ কাজ করেন, দেখেন দস্তখত হওয়ার আগেও আপনি রাস্তায় ছিলেন, তখন প্রিন্সিপাল সাহেব কিছু বলেনি, জিজ্ঞাসা করে নেই আপনি গোসল করছেন, ঘুরছেন, ফিরছেন, কোনোদিন জিজ্ঞাসা করে নেই। কিন্তু যখনই দস্তখত করছেন, এই হাজিরা টান দেয়, এই প্রথম ক্লাসে আছে কিনা, দ্বিতীয় ক্লাসে আছে কিনা, ওকে ওর শাস্তি দাও, ওর নাম কাটো, অমুক করো তমুক করো, এতদিন বলে নাই কেন? আপনার ওর প্রতি তার কোনো দায়িত্ব ছিল না, আপনি তার সাথে আবদ্ধ হন নাই। কি হন নাই? কোনো কমিটমেন্টে আবদ্ধ হন নাই। যখন কমিটমেন্টে আবদ্ধ হয়ে গেছেন, এখন আপনাকে শাসন করবে। দেখেন, এক ব্যক্তি কাফের, জীবনভর নামাজ পড়ে নেই। এক ব্যক্তি কাফের জীবনভর, এক ব্যক্তি মুশরিক জীবনভর নামাজ, আজকে সে ঈমান আনছে, এই মাত্র সে মুসলমান হয়েছে, এখন তার নামাজ লাগবে কি লাগবে না? বিগত দিনের নামাজ, কথা বলেন তো, লাগবে? বিগত দিনের নামাজ। কিন্তু একজন মোমেন নামাজ পড়ে নাই 50 বছর পর্যন্ত, একজন মোমেন 50 বছর পর্যন্ত, কিন্তু তার নামাজ, কারণটা কি বলেন তো? আল্লাহর সাথে কমিটমেন্টে সে আবদ্ধ ছিল। কাফের আল্লাহর সাথে কোনো চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল না, এই জন্য তার কাজা কাফারা নাই। কিন্তু এই মোমেন তার সাথে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ ছিল, আমি ক্লাসে আসবো, ঘন্টা করব, আমি পরীক্ষা দেব, এই কমিটমেন্ট আবদ্ধ ছিল। যেহেতু কাফেরের সাথে মুশরিকের সাথে আল্লাহ পাকের কোনো চুক্তি ছিল না, কমিটমেন্ট ছিল না, এর জন্য তার উপরে কোনো আমল ওয়াজিব ছিল না, ফরজ ছিল না। জিহাদ ফরজ ছিল না। নামাজ কার উপরে ফরজ? মুমিনের উপরে। রোজা কার উপরে ফরজ? মুমিনের উপরে। হজ কার উপরে ফরজ? না কাফিরের ফরজ। কেন ফরজ হবে না? ভর্তি হয় না, কমিটমেন্ট আবদ্ধ হয় না, এর জন্য তার কাজাও নাই, কাফারাও নাই। যে জাহেলরা বলে যে মুসলমান যদি নামাজ কাজা করে তার কাজা নাই, জাহেল, ভণ্ড আস্থা। ওরে ভণ্ড, আল্লাহর সাথে তার কোনো কমিটমেন্ট ছিল না, চুক্তি ছিল না। এর জন্য মাত্র সে ঈমান আনছে, এখন তো কমিটমেন্ট শুরু। আর তোমার সাথে ঈমান আনার কারণে তুমি আগের থেকে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়ে গেছো। কি কথা ঠিক না? যা হোক, এই মাসালা আর এক মাসালা, আমি যেটা বলতেছিলাম সেটা খুব খেয়াল করে শোনেন। তা উস্তাদজি আপনাকে ফর্ম ফিল আপ করাবার পরে কাজ শুরু না শেষ? এইটা মাত্র শর্ত অনুযায়ী চুক্তি। কি কথা ঠিক না? দেখেন, এক ব্যক্তি ভর্তি হইছে, লেকিন লেখা নাই, পড়া নাই, পাস করতে পারবে? তার মানে শুধু ভর্তি আপনাকে নাজাত পাস করাতে। যে জাহেলরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান মজবুত আছে, রোজা না রাখলে কি হবে, আমাদের ঈমান মজবুত আছে। আমি এর জন্যই বলছি, বাবা তোমার শুধু ঈমান, নিছক শুধু তোমার ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। মাসালাটা আরো ভালো মতো বুঝেন। কিয়ামতের ময়দানে 3 ধরনের মানুষ উঠবে। কয় ধরনের ভাই? হ্যাঁ বলেন। খালেস মুমিন, খালেস বেঈমান, মুমিনে ফাসিক। খালেস মুমিন যাদের কোনো গুনাহ নেই, শুধু খুবই আর খুবই, নেক আর নেক, কোনো গুনাহ নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, সাফ সুতরা কোনো দরকার নেই। আল্লাহ কবে ও দেখ সব জান্নাতের দরজা খোলা আছে, দৌড় দে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাত থেকে যাবেন, সমস্ত জান্নাত তাকে ডাকবে, ভাই আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। শুধু ন্যাক আর ন্যাক, সব জান্নাতের দরজা ওপেন। সবাই গর্ব করবে যেন আবু বকর আমার মধ্যে আসে, ওমর আমার মধ্যে আসে। এটা তাদের গর্ব, বুঝাতে পারি নে কি নাই? জোরে বলেন। গুনাহ বলতে কিচ্ছু নাই, শুধু ন্যাক আর ন্যাক। নবী, শহীদ যারা আছেন তারা বাস ডাইরেক্ট চলে যাবেন সাদিকিনরা। খালেস কাফের, ন্যাক বলতে কিছু নেই, সবই একেবারে কালো আর কালো, গুনাহ আর গুনাহ। এদের জন্য কোনো হিসাব নিকাশ নেই, ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট সরাসরি জাহান্নামে চলে যায়। যা কথাটা বুঝাতে পারিনি। এই দুই ধরনের চলে গেছে। এরপরে তৃতীয়, সেটা সবচেয়ে সংখ্যা বেশি। যেমন আমরা যারা ন্যাকও করছি, গুনাহও করছি, ন্যাকও করছি, ন্যাকও করছি, নামাজ পড়ছি, নামাজ, রোজা রাখছি, রোজা, সত্য বলছি, মিথ্যাও, চক্ষু দিয়া ন্যাকও করছি, একটু গুনাহও করছি, কান দিয়া ন্যাকও করছি, গুনাহ, জবান দিয়া ন্যাকও করছি। কি আছে ভাই? ন্যাক আর গুনাহ, এই দুইটাই আছে। এবার কি হবে? কিয়ামতের ময়দানে ওজন করা শুরু হবে, ন্যাক গুনাহ, ন্যাক গুনাহ, ন্যাক গুনাহ, এই ন্যাক এই গুনাহ, এরকম করতে করতে যখন ন্যাকের পাল্লা ওজন হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যদি এক তিল পরিমাণ ন্যাকের পাল্লা ওজন হয়ে যায়, জান্নাতের ফয়সালা হয়ে যায়। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যাদের এক জাররা পরিমাণ গুনাহ ওজন হয়ে যাবে, তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক এই কথা বলেন না, ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখছেন, কথা বলেন নাই। কি লাগবে? ঈমানও, জোরে বলেন। ঈমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে। আগেই বলছি, পিঠের চামড়া থাকবে না। বুঝাতে পারি না? তুমি এই নামাজ এক ওয়াক্ত কাজা, এক ওয়াক্ত নামাজ কাজা, তোমার শাস্তি ভোগ করতে হবে। তুমি রোজা কাজা করছো, যেটা মেকআপ করতে পারো নাই, এই রোজার কাজা, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। একটা গুনাহ এখন আমল নামায় দেখা যায়, তওবা করতে পারো নাই, এই গুনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এ আমার যুবক বাবারা, এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, হে আমার মুসলমান বাবারা, পর্দালা মা বোনেরা, যেই কাফেররা ভর্তি হয় নাই ওদের দিকে তাকায়ও না। যেই ছাত্ররা ভর্তি হয় না তাদের দিকে তাকায়ও না। যেই ছেলে প্রতিষ্ঠানে ভর্তি হয় না, ওর ক্লাসের কোনো চিন্তা নাই, পরীক্ষার কোনো চিন্তা নাই, ওর সবক দেওয়ার কোনো টেনশন নাই, ও তো ভর্তিই হয় না। তুমি ওর দিকে তাকাও। কিন্তু তুমি ভর্তি হয়েছো, তোমার সামনে পরীক্ষা, সবক না দিতে পারলে ওস্তাদ খেপিয়া যাবে। যারা ঈমান আনছো, যারা ঈমান আনো নাই, ওদের কাছে আমার কোনো বয়ান নাই, ওরা চিরতরে মূর্খ। যে ভর্তি হয় না সে চিরতরে, সে কোনোদিন শিক্ষিত হতেই পারবে না। যে ঈমান আনে সে চিরতরে জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাইতেই পারবে না। যে ঈমান আনে নাই ও চিরতরে কোনোদিন জান্নাতে যাইতে, যে ভর্তি হয় না সে চিরতরে মূর্খ, কোনোদিন পাশ করতে। যারা বেঈমান কাফের ঈমান আনে না, চিরতরে জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু যারা ঈমান আনার পরে জীবনে মাওলাকে, আমার মাওলাকে আল্লাহ, শুধু আমার মাওলাকে একবার আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিছে, ওই ব্যক্তিকে আমার মাওলা আজীবন জাহান্নামে রাখবে না। ওটি একবার ডাকছে আমার মাওলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আমল কি, আমল কাকে বলা হয় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই, শুধু এতটুকু বুঝো নামাজই আমল না নামাজও আমল, রোজাই আমল না রোজাও, পর্দাই আমল না পর্দাও আমল, যাকাতি আমল না যাকাতও আমল, জিকির আমল না জিকিরও আমল, তেলাওয়াত আমল না তেলাওয়াতও, জিহাদি আমল না জিহাদও, দাড়ি না দাড়িও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজ আম উমুমিয়াতের ফায়দা দেয়, মা উমুমিয়াতের ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন, রসুল যাহা, এই যাহার অর্থ দিলাম কোথার থেকে? মাঠ থেকে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, নবী বলেন যাহা, নবী জানিয়ে আসছেন, দাদা জানিয়ে তার যাহা আম। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন ফাকুযুহু ধরে বসো, যাহা থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। তার মানে নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই, রোজা রাখছেন কি রাখেন নাই, পর্দা করছেন কি করেন নাই, জিকির করছেন কি করেন নাই, জিহাদ করছেন কি করেন নাই, অন্যার মোকাবেলা আমার নবী করে নাই। তা তুমি করো না কেন, করেন না কেন? সৎ কাজের আদেশ আমার নবী কোনোদিন দেন নাই, তা তুমি দাও না কেন? অসৎ কাজ থেকে আমার নবী কোনোদিন বিরত রাখে নাই, তুমি রাখো না কেন? তুমি নিজের মন গড়া ইবাদত করো, তুমি তো উত্তম উম্মত হতেই পারবে না। আল্লাহ পাক কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। কাজটা কি? আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যার মধ্যে থাকবে সেই উত্তম উম্মত। যতর মুক্তি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, মাশায়েখ হোক, লেকিন যদি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার না থাকে, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে। দেখেন ইবাদতের দিক থেকে আগেকার উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি ছিল, বিশ্বাস হয় না? আপনি আমি কি নামাজ পড়ি, আগেকার উম্মত তো অনেক বেশি নামাজ পড়ত। আপনি আমি কি রোজা রাখি, আগেকার উম্মতরা আরো বেশি রোজা রাখতো, তারা সময় বেসাল করত। এরকম ইবাদত করতে করতে এরকম শুকায়া যাইতো, এরকম শুকায়া যাইতো, হাড্ডি সার হয়ে যাইতো, সারা রাত্রে ঘুমাইতো না, সারাদিন রোজা রাখতো, বিবাহ করতো না, ঘর ছিল না, সংসার ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না। আগেকার উম্মতদের পাহাড়ে পাহাড়ে থাকতো, জঙ্গলে থাকতো, ঘাস খাইতো, পাতা খাইতো, এত ইবাদত করতো তারা। তারা রাহেব ছিল, রহবান ছিল, ইবাদতের মধ্যেই মগ্ন। ভাই ভাই আমার কাছে আসছে, ডিস্টার্ব করে, ইবাদতের মগ্ন থাকতো। কিন্তু তাদের চেয়ে আমাদের উত্তম উম্মত বলার কারণটা একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করেন। দুই কারণে। কয় কারণ? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আজকে আমাদের মধ্যে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। বাবু কি বলবো, সব পিঠ পিঠ, সব পেট পিঠ, সব পেট পিঠ। এ আমার যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দায় মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের জন্য, ইসলামের জন্য ঘর ছাড়ছে। সারে কি ছাড়ছে, কি ছাড়ে নাই? স্ত্রী ছাড়ছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, জায়গা ছাড়ছে, সব কিছু ছাড়ছে, নিজের জীবনের মায়া ত্যাগ করছে। কিসের জন্য? ঈমান ও ইসলামের জন্য। সব কিছু ছাড়ছে, ঈমান ছাড়ে নাই, সব ত্যাগ করছে, ইসলাম ত্যাগ করে নাই। আমাদের পূর্বসূরীরা ইসলাম ঈমানের জন্য সব কিছু ত্যাগ করছে, ঈমান এবং ইসলাম ছাড়ে নাই। আর আমরা কি করি? টাকার জন্য ঈমান ছাড়িয়া দেয়, টাকার জন্য ইসলাম ছাড়িয়া দেয়, ক্ষমতার জন্য ঈমান ইসলাম ছাড়িয়া দেয়।
স্ত্রীর জন্য ইমান ইসলাম সারিয়া দেয়, ছেলে মেয়ের জন্য ইমান ইসলাম সারিয়া দেয়, জীবনের জন্য ইমান এবং ইসলাম সারিয়া দেয়। আল্লাহ আমিনু কামা আমানান নাস, ইমান আনো যেভাবে সাহাবার ইমান আনছে। আজকে তোমার আমার ইমানের অবস্থা রেখে রে বাবা না, এই ইমান আমল নিয়া তো মাওলার দরবারে যাওয়া যাবে না। আমার মা ও বোনেরা, কয়দিন দুনিয়াতে বাঁচবো, কয়দিন দুনিয়াতে থাকবো? আমার যুবক বাবারাও, আমার মুরব্বী বাবারা, তুমি কি দেখো নাই যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই ব্যক্তি ঔষধ সেবন করছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকর করছে সেও নাই, যেই জজ ফাঁসির রায় লিখছে সেও নাই, যাকে হত্যা করা হয়েছে সেও নাই, ধনীও নাই, গরিবও নাই, শিক্ষিত নাই, মূর্খও নাই, নবী মুসাও নাই, ফেরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, জালেমও নাই, মাজলুমও নাই, কাতেলও নাই, মাকতুলও নাই। না, আমার বাবাও চলিয়া গেছে, দাদাও নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমরাও চলছি, কোথায় রওনা করছি, কোথায় যাইতে আছি, খবরদার ও মুসাফের, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া সামনে যাইও না। হে নৌকার মাঝি, এখনো দরিয়ার কিনারে আছো, বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা, বিশাল সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে আসো। এখনো দরিয়ার কিনারায়, সাগরের কিনারায় নৌকার তক্তা ঠিক মতো চেক করো, বাদামের অবস্থা কি, মজদুরের অবস্থা নাকি, রশির অবস্থা কি, দাঁড় বৈঠার অবস্থা কি, খবরদার পরীক্ষা নিরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পানি জমায়ও না। ওই সাগরের মধ্যে বিরাট তুফান, অনেক বড় তুফান, বাতাস ছাড়িয়া দিছে, টর্নেডো শুরু হয়ে গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি পচা তক্তার নৌকা নিয়া, দুর্বল দাঁড় নিয়া, দুর্বল বৈঠা নিয়া, দুর্বল রশি নিয়া, দুর্বল বাদাম নিয়ে যদি সাগরের মধ্যে পাড়ি জমাই বসো, দুই দিক থেকে যখন তুফান তোমার নৌকার মধ্যে বাড়ি বাড়বে, যদি পচা তক্তার নৌকায় ভাঙ্গিয়া যাবে, বাতার যখন বাদামের মধ্যে চাপ মারবে, ফারাত ফারাত ছিড়িয়া যাবে, রশি টাস টাস ছিড়িয়া যাবে, যখন জোরে 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 তুফান বাড়ি মারবে, তোমার বৈঠাদার ভাঙ্গিয়া চুরিয়া গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো মনে হয় মাঝে উপরে যাইতে পারবা না। হে সারিদিনাথ নৌকার মাঝে আব্দুল্লাহ, এই সারিদিনাথ নৌকার মাঝে রহিমা খাতুন, 5টা মহাসমুদ্র পাড়ি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে। তোমার জবান কি নেকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে? তুমি কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? তুমি হাত দিয়ে কি সুদ ঘুষ বেশি গ্রহণ করছো? কতবার মদের পেয়ালা ধরছো, কত গাজার কলকে স্পর্শ করছো? আল্লাহ, কত অন্যায়, কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত খুন করছো, কত জুলুম করছো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি পাও দিয়ে কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমল যা করছো আমার মাওলায় কবুল করছি কি করে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। খবরদার দুর্বল ইমান, দুর্বল আমল নিয়ে যদি মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে, এক হাত মাসিকার এক হাত মাগরিবের নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান আর বাইর হইতে চাইবে না।
রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা করুণ দৃষ্টিতে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক দাখিল কাঁপিয়া পাশ করলাম, এত ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমি মনে মনে কত নিয়ত করছি, আমি বিসিএস ক্যাডার হব, আমি ডিসিএসপি সচিব হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত সম্মান ইজ্জত। কিন্তু মেট্রিকের বছর তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমার দাখিলের ছাত্র বাবারা ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো নাই জন্ম হওয়ার পরে কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজার ছাড়বো না, গুনার কাজের কাছেও যাব না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম, সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর, ওরে খবীর, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রক বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি ফেল করিয়া, একবার যদি ফেল মারিয়া যায়, আমার মৌতের শ্বাস একবার, দ্বিতীয়বার আর কোনো শ্বাস নাই। ও মুসলমান বাবারা, কবরে ঢুকার শ্বাস একবার, আর দ্বিতীয়বার কোনো শ্বাস নাই। ও ও মুরব্বী, ও বাবা, তুমি এখন আমার মাওলার ইবাদত করবে না, তুমি এখনো সতর্ক হবে না, অথচ তোমার কাঁধের উপর তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে। এ দাদা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না। ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো তওবা করবে না,
অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। নাই, বাবাও নাই, দাদাও নাই, মাও নাই। সুস্থ মানুষ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একেবারে তাগড়া সন্তান, ঘর থেকে বেরিয়েছে বাজার করার জন্য, বাজার নিয়ে আসতে পারে লাশ হইয়া ঘরে ফিরিয়ে আসছে। তুমি কি দেখো নাই কত মানুষ বিদেশে কামাই করার জন্য গেছে, বাক্স ভরিয়া মাল নিয়ে আসবে, কিন্তু নিজে বাক্সের মধ্যে লাশ হইয়া চলে আসছে। রে বাবা, আবারে বাবারে গুনাহ তো করি, তওবা করো আর মাওলার কাছে বলো, মাওলা রে মাফ করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও, গুনার দিকে ফিরিয়া থাকার তৌফিক দিয়া দাও। আমার মাওলার দরবারে শুধু চোখের পানি ঝরা, আবার বলো মাওলা ও রহমান, ও রহিম, ও গফফার, ওরে মালিক, মালিক রে মাফ করিয়া দিও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, জানি না কি উপায়। আল্লাহ বাবারে তুমি কি দেখো নাই বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, সাহাবাদের মধ্যে এরকম কান্নাকাটি এবং চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শয়তান তো মাওলার কাছে কসম করছে, মাওলা যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও তো আল্লাহর কাছে কসম করছে তোমাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। আমার মাওলায় 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 বলছে, শয়তান তুই আমার বন্দাকে যতই গুনাহ করাও না কেন, আমার বন্দা তওবা করতে দেরি, আমার বান্দি আমার কাছে মাফ চাইতে দেরি। তুই যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, একেবারে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে, ওখানে বসিয়ে আসলে আমার বন্দা ডাক দেয়, মাওলা ধরো, মাওলা আমাকে বাঁচাও, আমি তাকে সবল দিয়ে সেখান থেকে নিয়ে আসবো। ও যুবক বাবারা, তুমি ভাবছো আমি অল্প বয়সী, আমি একটু বুড়া হয়ে ইবাদত করব। তুমি কি দেখো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে, 7-8 বছর বয়সে যদি মাওলার প্রেমে পড়িয়া, মাওলার মহব্বতে পড়িয়া তার গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি কি করলাম, তুমি আমি কি করলাম, তুমি আমি কি করলাম। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি আমি কি করলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমরকে আমার মাওলা যদি ছোটবেলায় কবুল করে, তুমি আমি কি করলাম। মাজ মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা উমর অল্প বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া যদি যুদ্ধের ময়দানে যাবাইয়া পড়তে পারে, তুমি আমি কি করলাম না। ও আমার মা বোনেরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যদি আমার মাওলার প্রেমে পড়িয়া ইসলামের সর্বপ্রথম শহীদ হইতে পারে, তুমি আমি কি করলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু
তোমার কাছে আমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে আমি হিসাব নেও কি করলাম রে কি করলাম কি করলাম জানি না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর কিয়ামতের ময়দান যদি আল্লাহ পাক নেকের বল ওজন করিয়া দেন, আলহামদুলিল্লাহ কপাল ভালো নসিব ভালো, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ কবুল করিয়া নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর আল্লাহ না করুক যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হাবিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, যেরকম কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, আগুনের একটা মটকা, ওরে সহ্য করতে পারবি? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, গুনার থেকে তওবা করার তৌফিক সবাইকে দিয়াই দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নিয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নাম লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়ারা কলিয়া জাবাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না।